হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটি রেসিপিটি হচ্ছে চিকেন চিলি বা চিলি চিকেন। আপনারা খুব সহজেই এই রেসিপিটি ট্রাই করে রান্না করে ফেলতে পারবেন চিলি চিকেন অথবা চিকেন চিলি। তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি। ফার্স্টেই নিয়ে নিয়েছি পেঁয়াজ, তারপরে নিয়েছি আমি স্প্রিং অনিয়ন, দেন নিয়েছি ক্যাপসিকাম। সব কিছু আমি কেটে নিয়েছি আর চিকেন নিয়ে নিয়েছি। ফার্স্টেই আমি একটি প্যানে রান্নার তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। সেই তেলে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। করে নেড়ে আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো অ্যাড করেছি। আপনাদের চিকেন অনুযায়ী আপনারা আদা ও রসুন বাটা অ্যাড করে নেবেন পরিমাণ মতো। দেন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিব। দেন আমি এখানে শুকনো মরিচ গুঁড়া 2 চামচ অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব যাতে পুড়ে না যায়। আমি এখানে গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি 2 চামচ। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। দেন ভালো করে নেড়ে মিশিয়ে নিব সবকিছু একসাথে। যত বেশি ভাজা ভাজা হবে মশলাগুলো তত বেশি টেস্ট আসবে, ভালো, খুবই টেস্টি হবে। তাই দেন আমি সয়া সস অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ। ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে আমি চিকেন অ্যাড করে দিচ্ছি। চিকেনটা আমি ভেজে নিইনি, আমি যেহেতু বলেছি ইজি রেসিপি আর খুবই সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন, তাই আমি এভাবেই রান্না করছি। আমি এই মশলার সাথেই চিকেনকে ভালো করে ভেজে নিব। এখন আমি এখানে টেস্টিং সল্ট অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। দেন আমি ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। মিনিট পরে আমি খুলে দেখব যে চিকেনটা হয়েছে কিনা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্প্রিং অনিয়ন। দেন আমি যে অনিয়নগুলো কেটে রেখেছিলাম ফালি ফালি করে, সেই অনিয়নগুলো আমি দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ ফালি করাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো সস অ্যাড করে দিচ্ছি 2 চামচ। ভালো করে মিশিয়ে নিব আমি। মেশানো হয়ে গেলে এখানে আমি ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। উপকরণ একসাথে ভালো করে রান্না করে নিতে হবে।
দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব। দেন ঢাকনাটি খুলে আমি এখানে কর্নফ্লাওয়ার ঘুলে রেখেছিলাম, আমি এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিব যাতে একটি ঘন টেক্সচার আসে। ভালো করে সবকিছু মিক্স করে রান্না করে নিতে হবে। দেন আমি এখানে 3-4 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি যাতে ফ্লেভারটি ভালো আসে। আপনার বাটারও ইউজ করতে পারবেন অথবা বাটার অয়েল ইউজ করতে পারবেন। দেন আরও 2 মিনিটের জন্য আমি ঢাকনাটি দিয়ে ঢেকে রাখবো। দুই মিনিট পর আমি ঢাকনাটি খুলে পরিবেশন করে নেব মজাদার চিকেন চিলি অথবা চিলি চিকেন। খুবই ইজি একটি রেসিপি, আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের বাসায়। ছোট বড় সকলেই এই খাবারটি পছন্দ করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো হয়ে গেল, আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।